আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সবাই সহি সালামতে আছেন। আজকে সকালে যুদ্ধের একটি নতুন ডাইমেনশন সম্পর্কে শুনলাম। সেটা হলো সংযুক্ত আরব আমিরাত নাকি ইরানের বিরুদ্ধে এবং আমেরিকা ও ইসরায়েলের পক্ষে হয়ে মধ্যপ্রাচ্যের যুদ্ধে নেমে পড়তে চলেছে। গতকালকে ইরানে একটি চীনা ড্রোন ভূপাতিত হয়েছে। তেহরানের উপরে ব্যাপক হামলা হয়েছে। এই হামলার মধ্যে একটা ড্রোন ভূপাতিত হয়েছে। এখন মধ্যপ্রাচ্যের কোন দেশ চীনা ড্রোন ব্যবহার করে এটা আমরা জানি, সেটা সংযুক্ত আরব আমিরাত। সৌদি আরবে ব্যবহার করে, কিন্তু সৌদি আরব এখন পর্যন্ত এটা প্রকাশ্যে আনে নাই। সংযুক্ত আরব আমিরাত সুদানে আরএসএফকে সাহায্য করতে এই ড্রোন তাদের কাছে সাপ্লাই করেছিল। সুতরাং সংযুক্ত আরব আমিরাত ছাড়া অন্য কোনো দেশ এই ড্রোন ইরানে নিক্ষেপ করেছে বলে আমাদের বিশ্বাস হয় না। যদি এটা সত্যি সত্যি হয়, সংযুক্ত আরব আমিরাত যদি ইরানের বিরুদ্ধে যুদ্ধে নেমে পড়ে, তাহলে সংযুক্ত আরব আমিরাতের ভাগ্যে ভয়াবহ পরিণতি আছে। হয়তো এই তেহরানের আরও ক্ষতি হবে, 3টা দেশের হামলা হবে তেহরানের ওপরে, ইরানের ওপরে। কিন্তু তেহরান অনেক ঘনবসতিপূর্ণ শহর, ইরান অনেক বড় দেশ। সংযুক্ত আরব আমিরাতও অত বড় দেশ নয়, সেখানেও ঘনবসতি রয়েছে এবং সেই ঘনবসতিগুলো কয়েকটি গুরুত্বপূর্ণ শহরের মধ্যে সীমাবদ্ধ বলা চলে। তার মধ্যে আরব আমিরাতের রাজধানী আবুধাবি, দুবাই, শারজা, এই সমস্ত শহরগুলোর মধ্যে অবস্থিত। দুবাই এবং শারজা কাছাকাছি। এর আগে আমরা ভিডিওতে আপনাদেরকে বলেছি, দুবাই থেকে আপনি কখন শারজার মধ্যে ঢুকে, ওটা একটা আলাদা একটা প্রদেশ। দুবাই একটা প্রদেশ, শারজা একটা প্রদেশ। আপনি দুবাই থেকে কখন শারজাতে ঢুকে পড়লেন, অথবা শারজা থেকে কখন দুবাইয়ের মধ্যে ঢুকে পড়লেন, এটা আপনি বুঝতেই পারবেন না। যাই হোক, তো ইরান যদি দুবাইয়ের বিরুদ্ধে, শারজার বিরুদ্ধে, আরব আমিরাতের বিরুদ্ধে অ্যাকশন নেয়, তাহলে আরব আমিরাতের কি কোনো অস্তিত্ব থাকবে? তাদের পুরো দেশ তো মরুভূমি পাহাড়ে পরিপূর্ণ। মুষ্টিময় কয়েকটা শহরের মধ্যে তাদের দেশের জনসংখ্যা বসবাস করে। তাহলে সংযুক্ত আরব আমিরাত তাদের বহু দিনের যুদ্ধের অভিজ্ঞতা আছে। তারা তুরস্কের বিরুদ্ধে গ্রিসকে সাহায্য করেছে। মিশরে শহীদ প্রেসিডেন্ট মুরসিকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে সাহায্য করেছে। তারা সুদান সরকারের বিরুদ্ধে আরএসএফ বাহিনীকে সাহায্য করেছে। এরপরে তারা লিবিয়াতে জাতিসংঘ সমর্থিত বাহিনী, জাতিসংঘ সমর্থিত সরকারি বাহিনীকে উচ্ছেদ করার জন্যে বিদ্রোহী নেতা খলিফা হাফতারকে সাহায্য করেছে। সুতরাং তাদের যুদ্ধের অভিজ্ঞতা আছে এবং তাদের এই সমস্ত বিশ্বাসঘাতকতা করার অভিজ্ঞতাও কম নয়। যদি ইরানের সাথে সে যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে এমনিতে তো মার্কিন ঘাঁটিগুলো ইরান ধ্বংস করেই দিয়েছে। এখন অবশিষ্ট আছে সংযুক্ত আরব আমিরাতের কতিপয় শহর। এই শহরগুলোতে যদি কয়েকটা মিসাইল হামলা হয়, বেশি লাগবে না। এই কয়েকটা শহরে, 7টা প্রদেশের 7টা শহরে যদি 50টা মিসাইল হামলা করে, তাহলে এই শহরগুলো ধ্বংসস্তূপে পরিণত হবে। খুব বেশি কিছু লাগবে না, অত্যন্ত ঘনবসতিপূর্ণ, আর বাকিগুলো সব মরুভূমি। সংযুক্ত আরব আমিরাত ভেবে দেখতে পারে বিষয়টি। তারা তাদের নিজের অবস্থান সম্পর্কে আমাদের চাইতে ভালো জানে। 1971 সালে বাংলাদেশের মতোই স্বাধীনতা লাভ করেছে, আজ থেকে 55 বছর আগে।
কিন্তু সংযুক্ত আরব আমিরাত অনেক উপরে উঠে গেছে নাহিয়ান সাহেবের হাত ধরে। সেই সংযুক্ত আরব আমিরাত নিজের পায়ে নিজে কুড়াল মারবে, আমরা এটা মনে করতে চাই না, আমরা এটা বিশ্বাস করতে চাই না। আমাদের মুসলিম দেশ, আমাদের দরদ আছে, আমাদের মহব্বত আছে। আমরা এই জন্য সংযুক্ত আরব আমিরাতকে সংযুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।